নমস্কার বন্ধুরা, আজকে আমরা কথা বলবো বাংলায় 7th পে কমিশন কবে চালু হবে এবং সরকারি কর্মীদের বেতন কত হবে। তার সাথে ডিএ আরও 3% বাড়ছে। সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিও শুরু করার আগে বলে দিই, এই সমস্ত ইনফরমেশন বিভিন্ন মিডিয়া, নিউজ আউটলেট এবং ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি। তো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে একবার রিসার্চ করে নেবেন। দেখুন, 7ম বেতন পে কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীরা 53% হারে ডিএ পাচ্ছেন। তবে গত 12 ফেব্রুয়ারি রাজ্যে বাজেটের দিন বাংলায় সরকারি কর্মীদের 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়। এর ফলে এবার থেকে 14%-এর বদলে 18% হারে ডিএ পাবেন লক্ষ লক্ষ কর্মী। তবে রাজ্যে ডিএ ইস্যুতে টালবাহানা অব্যাহত। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 25% বকেয়া মহার্ঘ ভাতা মেটায়নি সরকার, যা নিয়ে ক্ষোভ বাড়ছে সরকারি কর্মীদের মধ্যে। এরই মধ্যে ফের একবার ডিএ বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। এই নিয়েই এবার মুখ খুললেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। বকেয়া ডিএ আবহে বাংলায় 6ষ্ঠ পে কমিশন নিয়ে ধোঁয়াশা জারি। মলয়বাবু বলছেন, 2025 সালের 1 জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এআইসিপিআই অনুযায়ী আরও 3% মহার্ঘ ভাতা পেতে চলেছেন। এর ফলে তাদের 20 কিস্তির মেয়াদ পূর্ণ হতে চলল। একই সাথে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জুলাই থেকে 58% হারে ডিএ পাবেন। উল্লেখ্য, কেন্দ্রের তরফ থেকে এখনও সরকারিভাবে ডিএ বৃদ্ধি নিয়ে ঘোষণা করা হয়নি। উল্লেখ্য, নিয়ম করে বছরে দুবার ডিএ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার, জানুয়ারি ও জুলাই। যদিও সরকারিভাবে ঘোষণা কিছুটা পরে করা হয়। সাধারণত দীপাবলির সময় জুলাইয়ে ডিএ বৃদ্ধির ঘোষণা করে কেন্দ্র। জানুয়ারি এবং জুলাই থেকে বর্ধিত ডিএ কার্যকর করা হয়। বর্তমানে 7ম বেতন পে কমিশনের আওতায় 55% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। 2026-এর জানুয়ারি থেকে লাগু হচ্ছে 8ম বেতন কমিশন। জানুয়ারি 2026 থেকে 8ম বেতন কমিশন বাস্তবায়ন হবে বলে মনে করা হচ্ছে। 8ম পে কমিশন আসার আগে 7ম পে কমিশন আওতায় শেষ ডিএ বৃদ্ধি হবে জুলাইয়ে। এই প্রসঙ্গে হতাশা প্রকাশ করে মলয়বাবু বলেন, কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য 8ম বেতন কমিশন গঠন হতে চললেও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কবে 7ম বেতন কমিশন গঠন করা হবে তা সম্ভবত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই জানেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এখনও 6ষ্ঠ বেতন পে কমিশনের আওতায় রয়েছেন। কবে নয়া পে কমিশন আসবে সেই নিয়ে ধোঁয়াশায় রয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা।